আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো এর আগের ভিডিওটিতে আপনাদেরকে এই ফ্রিজটা আমি দেখেছিলাম। তো এটার কম্প্রেসারটা খারাপ ছিল। তো আজকের কম্প্রেসারটা আসছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, সি কুব কম্প্রেসার কোম্পানির নাম। তো এটা ড্যানফোর্সেরই সি কুব, একই নাম, দুইটা একই কোম্পানি। তো দেখতে পাচ্ছেন কম্প্রেসারটা আমি ইতিমধ্যে বসিয়েছি। তো এখন বাস ওয়েল্ডিং করব। আর ভিতরে ক্লিন একদম ওকে, চেম্বার ক্লিন করতে হবে অবশ্যই। তো আমি করে নিয়েছি, আর কন্ডেন্সারও ক্লিন করছি। আর দেখতে পাচ্ছেন এই যে নতুন ফিল্টার, তো ফিল্টার অবশ্যই চেঞ্জ করে দিতে হইব। ফিল্টারে যে এখানে কন্ডেন্সারের শেষ মাথা আর এই যে ক্যাপিলারি, এখানে ফিল্টার বসাতে হবে। তো যারা এরকম ভিডিও চান অবশ্যই পেজটি ফলো করবেন। আর এটার ফুল ভিডিও আপনাদেরকে দেখাবো একই ভিডিওর মধ্যে। তো আমি ওয়েল্ডিং করে আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে আপনার এই কম্প্রেসারের চালানোর জন্য যেই এখানে এটা হচ্ছে আপনার রিলে আর ওভারলোড এখানেই আছে, আর দুইটা ক্যাপাসিটার, একটা স্টার্টিং একটা রানিং। তো এটা পরবর্তীতে কম্প্রেসার ওয়েল্ডিং করে এখানে আপনার বসিয়ে দিব। তো এটা শুধু আপনার এই যে এখানে লাইন আর নিউট্রাল দিলেই হবে। আর এখানে ভিতর থেকেই কমন স্টার্টিং রানিং সেটিং করা আছে। আর এইটা হচ্ছে আপনার থার্মোস্ট্যাট গুইরা, মানে মেইন লাইন থেকে থার্মোস্ট্যাট গুইরা এখানে লাইন নিউট্রাল আসছে। লাইন নিউট্রাল, এই যে লাইন আর নিউট্রাল এখানে লাগিয়ে দিলেই হবে। এটার কোনো কানেকশনের কোনো ঝামেলা নাই। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে সবগুলো পাইপ সুন্দরভাবে ওয়েল্ডিং করে নিয়েছি, এই যে, এবং ফিল্টারটা লাগাইছি। এই যে সবগুলো পাইপ আমি জয়েন দিয়া তারপরে আমি প্রেশার দিছি আপনার 200 প্রেশার, ঠিক আছে, মানে লিক চেক করার জন্য। তো লিক নাই, তো এখন বেকম করে গ্যাস ডালবো। এই যে আপনার হানিওয়েল রেফ্রিজারেন্ট 134A। তো এটা ইউএসএর গ্যাস, আসলি একদম। তো এটা চার্জ করব। তো পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দেবো এটার কীরকম ঠান্ডা, কীরকম পারফরমেন্স করতেছে এই কম্প্রেসারটা। সি কুব কম্প্রেসর ড্যানফোর্স, এটা আপনার মিডিয়ান জার্মানির কম্প্রেসর। তো ভিউয়ার্স আমি ইতিমধ্যে ব্যাকম করে গ্যাস ভরছি। তো গ্যাসের প্রেশার 10-এর মধ্যে সেট রাখছি। তো 1 ঘন্টা চলার পরে আপনাদেরকে টেম্পারেচারটা দেখাচ্ছি। এই যে, তো টেম্পারেচার আপনার 11-এর মধ্যে চলে আসছে, 10। তো এটা আপনার 1 থেকে 7-এর মধ্যেই থাকবে টেম্পারেচার। তো যেহেতু মাত্র 1 ঘন্টা হয়েছে, এই কারণে এখন বর্তমানে টেম্পারেচার আছে 40। তো 40 থেকে 10-এ নেমে আসে পড়ছে টেম্পারেচার। তো ঠান্ডা আশা করি একদম ঠিক আছে। এটা আপনার যখন 1-এ আসবে তখন অটোমেটিক থেকে মানে কাট আপ করবে। তো 1 থেকে 7-এর মধ্যেই এই ফ্রিজগুলো টেম্পারেচার থাকে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।